বিরোধী দলের তথাকথিত ছায়া সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক জোটের ভবিষ্যৎ সমীকরণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, জামায়াত কোনোদিন সরকার গঠনে সমর্থ হলেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলোর পরিণতি হবে ছায়া সরকার থেকে বাদ পড়ার মতোই। ছায়া সরকার গঠন, ৭১-এর ভূমিকা এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জামায়াত ও এনসিপির মধ্যকার রাজনৈতিক রসায়নকে এক হাত নিয়েছেন এই রাজনৈতিক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি দীর্ঘ ও ধারালো বিবৃতিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জামায়াতের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি লেখেন, বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট। জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। রাশেদ খানের দাবি, সাংগঠনিক ভিত্তি দুর্বল হওয়া সত্ত্বেও এনসিপিকে বিপুল সংখ্যক আসনে ছাড় দেওয়া এবং নির্বাচনী ব্যয় বহনের পেছনে জামায়াতের মূল উদ্দেশ্য ছিল ১৯৭১ সালের ঐতিহাসিক অপরাধের দায় লাঘব করা। তবে রাজনৈতিক চাতুর্য দিয়ে ইতিহাসের দায় ঢাকা সম্ভব নয় মন্তব্য করে তিনি উল্লেখ করেন, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি এনসিপিকে ব্যবহার করেও ৭১-এর গণহত্যার ঐতিহাসিক দায় থেকে জামায়াতের মুক্তি মিলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক চর্চায় ছায়া সরকার গঠনের কৌশলকে জামায়াত নেতাদের এক ধরনের মানসিক স্বস্তি লাভের চেষ্টা হিসেবে অভিহিত করেন রাশেদ খান। তার মতে এর ফলে ক্ষমতায় যাওয়ার দৌড়ে থাকা দলটির শীর্ষ নেতৃত্বের ভেতরের হতাশা ও ক্ষমতার ব্যাকুলতা কিছুটা কমে আসতে পারে। তবে তিনি সতর্ক করে দেন, দায়িত্বশীল জায়গা থেকে নীতি নির্ধারণী বিকল্প না দিয়ে ছায়া সরকারের প্রতিনিধিরা যদি অপপ্রচারে লিপ্ত হয় তবে জনগণ একে গুজব সরকার হিসেবে চিহ্নিত করবে। বিবৃতিতে তিনি তৎকালীন ছায়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের সমালোচনা করে বলেন, গুম ও স্পর্শকাতর বিষয়ে সঠিক তথ্য তুলে না ধরলে জনমনে এই কাঠামোর গ্রহণযোগ্যতা সম্পূর্ণ বিনষ্ট হবে। পাশাপাশি তিনি নারী নেতৃত্বের অনুপস্থিতির বিষয়টি সামনে আনেন। আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে উদীয়মান নারী নেতৃত্বকে কেন ছায়া মন্ত্রিসভায় রাখা হয়নি সে প্রশ্ন তুলে মার্দিয়া মমতাজের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতের অবস্থানের সুস্পষ্ট পার্থক্য টেনেছেন রাশেদ খান। তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ বা অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামায়াত নারী প্রার্থীদের মনোনয়নে চরম উদাসীনতা দেখিয়েছে। অন্যদিকে বিএনপি নির্বাচনের পূর্বে নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করে জুলাই সনদের মর্মবাণী বাস্তবায়নে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশেদ খানের এই মন্তব্য কেবল ব্যক্তিগত মত প্রকাশ নয়, বরং আগামী দিনের নির্বাচন ও ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করারই ইঙ্গিত দেয়। রাজনৈতিক অঙ্গনে রাশেদ খানের এই তীব্র বক্তব্যের পর বিরোধী শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানা যায়নি। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।